হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকাল থেকে তো যা যা কাজ করছি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। ওগুলি মানে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। যাই হোক, সমস্ত তো কাজকর্ম হয়ে গেছে, বর্মসে তো খেয়ে কাজেও চলে গেছে। এখন কি করলাম, সকালবেলা এঁচড় কেটেছি, আবার সেই গোটা এঁচড় নিয়ে চলে এসেছে। যদিও আগের দিনের থেকে আজকের এঁচড়টা একটু নরম, উপরে চোখলাটা। তবু আজকে আমার বর দেখেছে আমাকে ইঁচড় কাটতে। আমার কাটা দেখে আমার বর নিজে ভয় পেয়ে গেছে, বলছে তোমার হাত তো কেটে যাবে। আমি বলছি হ্যাঁ, তুমি তো দেখো না, বিশ্বাস তো করো না, আমি কেন রিস্ক নিই না, আঙ্গুল পুরো কেটে যাবে উপরে চোখলাটা ছড়াতে গিয়ে। তখন আজকে নিজে স্বীকার করলো, বলছে আমি আর কোনোদিনও আনবো না গোটা ইঁচড়, আমি কেটেই নিয়ে আসবো। বুঝতে পারছো, আজকে দেখেছে চোখে, তাই আজকে বিশ্বাস করলো, মুখের কথা বিশ্বাস করেনি। বলছে কাটতে পারবে, আমি বলছি হ্যাঁ কেটে নেবো, কী করবো আর। যাই হোক, কোনো রকমে কেটেছি, তাও আজকেরটা, তাও বললাম যে আজকেরটা তাও ভালো আছে। কেটে ইঁচড় কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে। দেখো, সেদ্ধ হয়ে গেছে ইঁচড়, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি, কাটা হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি এখানে। এখানে চিংড়ি মাছ হয়েছে আমার বর, দেখো এই দেখো চিংড়ি মাছের সাইজ দেখো। ইঁচড় চিংড়ি খাবে, ছেলে বলেছে। এই দেখো চিংড়ি মাছ, তারা হাতটা ধুয়ে নিচ্ছে। যাই হোক, চিংড়ি মাছটা এখনো কাটা হয়নি। কতগুলো পাট শাক, বলো না, পাট শাক তো ছুলাতেও তো সময় লাগে। সেই পাট শাক কেটেছি, সব ছুটিয়েছি, ছুটিয়ে এবার এখনকে কুচি কুচি করে কাটছি। বুঝতে পারছি, দেখো এই যে পাট শাকগুলো কাটছি। পাট শাকগুলো কালকে রাতেরবেলা যদি কেটে রাখতাম তাহলে আমার এত সময় যেত না। যাই হোক, ভাতটা তো হচ্ছে, ভাতটা হতে হতে এঁচোড়ে সেদ্ধ হয়ে গেছে। আমি এই শাকগুলোকে কেটে নিই, মানে সব বাছা হয়ে গেছে, এবার খালি কুচি কুচি করে কাটবো। বুঝলে, এই হয়েছে ব্যাপার। শাকগুলো একদম কচি। শাক কাটবো, এঁচোড়ের আলু কাটতে হবে। বুঝতে পেরেছ, আলু কাটতে হবে, মশলা সব সমস্ত কিছু কাটতে হবে। কেটে এঁচোড় চিংড়ি করব, শাক করব। আমার বর বললো যে ডাল করতে হবে না, ছেড়ে দাও। আমি যে না, ডাল যেটুকুনি রয়েছে থাক, আর করবো না ডাল। বুঝলে, আর দেখি যদি একটু ভাজাভুজি কিছু করে নিতে পারি, একটা বেগুন আছে, ওটা করলে করে নেবো। আমার ছেলে তো সেই সকালবেলা উঠেছে, উঠে যে পড়া আরম্ভ করেছে, পড়ছে। ওকে আমার আর কিছু বলার নেই, ও ওর মতন পড়েই যাচ্ছে, একটু কিচ্ছু বলার নেই। কালকে আমার দাদা, বৌদি আর আমার দিদির মেয়ে রাত্রেবেলা কনফারেন্সে কথা বলছিল, প্রায় আধা ঘন্টার মতন। আমরা কিছু বলিনি। তারপর আমার ছেলে বলছে যে এবার আমি রাখছি, আমার পড়ার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমার দিদির মেয়ে সঙ্গে সঙ্গে তো চলে গেছে, তো ও সঙ্গে সঙ্গে বলছে, বউ বুঝতে পেরেছে ভাই পড়ার ক্ষতি হচ্ছে, সঙ্গে সঙ্গে বলছে এই এই ফোন রাখছি, টাটা সবাইকে। যেই বলেছে ভাইয়ের পড়া হচ্ছে না, পড়ার ক্ষতি, সঙ্গে সঙ্গে আমার দিদির মেয়ে বলছে ঠিক আছে আমি এখনই ফোন রাখছি। তারপরে ও ফোন রাখাতে দাদা বৌদিরাও রেখে দিয়েছে আমার ছেলে। তাই আমি আমার বরকে বলছি, দেখো মানুষের সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়। আগে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা ফেলে রেখে কথা বলতো, আর এখন বোঝো, মাথার মধ্যে চিন্তা, ছেলে আমার কত বড় হয়ে গেছে, মাথায় চিন্তা যে ওকে পরীক্ষা সামনে, ওকে ভালো রেজাল্ট করতেই হবে। আমরা কিছু বলিনি, ও নিজেই সঙ্গে সঙ্গে ফোন রেখে দিল, ফোন রেখে দিয়ে আবার পড়া শুরু করে দিয়েছে। তাই বলি, আমার ছেলেকে আমাদের আর কিছু বলার নেই, কোনো কিচ্ছু বলার নেই। যথেষ্ট খাটছে, যথেষ্ট করছে, এরপরে যেটুকুনি আছে ভগবানের উপর, আর কিছু করার নেই। আমি জানি কষ্ট করলে তার বলে ফল আছে, দেখি দেখা যাক। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাক কাটা হয়ে গেছে, এবার আলু কাটবো। ততক্ষণ আমার ভাত আমার অর্ধেক হয়ে যাবে। আজ পাশের বাড়ির মেশিনের আওয়াজটা একটু কম আসছে,
তাই তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারছি, বুঝলে? এই যে হয়ে গেছে শাক কাটা। কত হাঁড়ি সব চোকলা বাকলা বেরিয়েছে। আলু এটা নি, আগে আলুগুলো কাটি, এটা ছাড়া তো আমি অধুরা। এই হয়েছে ব্যাপার। কত বড় নিয়েছে একটা ইয়ে, এটার মধ্যে রাখবো। আলু নি, সব কেটে কুটে নিয়ে একেবারে ফটাফট করে ফেলবো। জামা কাপড় অনেক হয়েছে, দেখি রোদ দিয়েছে, দেখি একবারে কাচবো, আর কটা জমা হোক মেশিনে দিয়ে দেবো। আমি শুনেছি মানুষ বলে ঘরে থাকলে বলে কাজে লাগে, লোক বলে থাকলে কাজে লাগে, লোক না থাকলে কাজে লাগে না। আমার ঘরে লোক থাকলেও আমার কোনো কাজে লাগে না, এখন সব পাল্টে গেছে কথা। আমি যদি রান্না এখন না করি, রান্না হবে না, পুরো রান্না পড়ে থাকবে। দেখো সব হয়ে গেছে রান্না বাড়ি, এখন খালি এঁচড়টা করছি। এঁচড় ভেজেছি, আলু ভেজেছি, শাক ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ কেটে ধুয়ে টুয়ে রেখে দিলাম, মানে ভেজে টেজে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখন খালি এঁচড়টা হবে। বুঝতে পেরেছি, এদিকে বাসন টাসনগুলো ধুচ্ছি, এদিকে জল ভরছি। এদিকে তাকাচ্ছি সেদিকে কাজ, যেদিকে তাকাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। এখন এটা মশলাগুলো কষাবো, এই কটা বাসন আছে আবার এদিকে ধুতে হবে, বুঝলে? এটা করে দিই। মশলা কষাতে হবে, এখন আলু দিতে হবে, এসব দিতে হবে, দিয়ে মশলা কষাতে হবে। ছেলে তো পড়ে গেছে, দাঁড়াও আসছি। কষাচ্ছি, পুরো মাংসের মতন করে করবো। এই করে এবার গ্যাসটা সব মিশতে হবে। হোক,
আমার অনেকটা হবে কষবে এখন, আর মশলাটা যত কষাবো তত খেতে ভালো হয়। মোর চিংড়ি মাছের এত পোলা সব নিজে এখন খেলাতে হবে, সময় পেলাম না একটু খোলা করে খেলা বলতে, এটা বসিয়ে দিয়ে খেলাবো। পুরো মাংসের মতন করে কষাবো। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এত বড় বড় মাঝখান দিয়ে পিস করেছি, বুঝতে পেরেছো? আর এই যে দেখো, জল খেয়েছিস? বালিশগুলো পেতে নে। কটা বাজে এখন? 3:30 বাজতে চলছে। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, ছেলে একটু আগে হয়েছে আজকে, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এই সবে আসলাম। আমাদের ছেলে একটু তাড়াতাড়ি, বাবাকে তাড়াতাড়ি চানটা করে নে, একটু তাড়াতাড়িটা খেয়ে নে, তারপর খেয়েছে। তার মানে আজ একটুখানি ওর ছেলের মন মতো নিয়েছ চিংড়ি, ওর জন্য তাড়াতাড়ি করে যে একটু চানটা করেছে। হ্যাঁ আমাকে ওইটা দে, ওপাশেরটা দে। পাচ্ছি না, কোমরটা অসম্ভব যন্ত্রণা, সিদ্ধারাটার মধ্যে হচ্ছে, আর পাচ্ছি না। এবার একটুখানি না শুলে হবে না, ঠিক আছে? চলো একটুখানি শুই, এবার পরে কথা হবে। তোর ফোনে চার্জ আছে? তাহলে এই ফাঁকে চার্জটা দিয়ে দে। আচ্ছা বাবা, চার্জ ফোনে দিয়ে দে, দিয়ে দে, নাহলে রাত্রেবেলা ক্লাস করতে পারবি না। বাবা ফোন করেছিল? শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে। ছেলে গেছে মন্দিরে, ছেলে আজকে মন্দিরে গেছে, একটু ওর বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে, একটু বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছে। আমি বললাম ঠিক আছে বল, কারণ সবসময় পড়ো তো, একটুখানি মাথাটা ফ্রেশ করে আসুক। ওর ভালো বন্ধু ওটা, ওর সঙ্গে ফোনে কথা বলেছে যে তুই আয়, তাহলে আমি একটু যাবো। এবার দুজনে মিলে ওখানে বসে বসে একটু কথাবার্তা বলছে, তারপরে আসবে। আমার বর চলে এসছে, জল টল তো সন্ধ্যাবাতি তো আগেই দিয়ে দিয়েছি, জল টল সব তুললাম, তুলে এই বসেছি। এখন আবার ছেলেকে ফোন করি, দেখি কোথায় আছে। আমাকে খালি ফোনে বললো যে বাবা এসছে, বাবা কিছু বললো, ভীষণ ভয় পায় ওর বাবারে, প্রচণ্ড ভয় পায়। তা ওর বাবা কিন্তু কোনোদিনও বকেও না, কিচ্ছু করে না, কিন্তু ভীষণ ভয় পায়। তা আমি জানি এখন আর বাবা আসেনি, এখন আবার ফোন করে যদি বলি বাবা এসছে, ও এক্ষুনি তুত্তুর করে পালিয়ে চলে আসবে। যাই হোক গেছে, আমি না থাক, একটুখানি মাথা ফ্রেশ করে আসুক। সবসময় পড়া করলে হয় না, একটু দরকার আছে মাথাটা একটুখানি ফ্রেশ। এখন তো বন্ধুদের সঙ্গে দেখাও হয় না, আগে পড়তে যেত, বন্ধুদের সঙ্গে কথাবার্তা হতো। এখন তো পড়া টড়া নেই, তো এখন বাড়িতেই, এবার তারাও তাই পড়া টড়া নেই বলে বাড়িতে এখন একটু দেখা হচ্ছে, কথাবার্তা বলছে, যে বলুক, তারপর এবার আসবে। ঠিক আছে চলো, আসুক, কখন আসবে জানি না, একবার ফোন করি, ফোন করে দেখি কোথায় আছে। এই জল টল সব তুলে আসলাম। আর যা ভালো রোদ দিয়েছে, ভালো গরম, কি মশা, দেখো না ব্যাট নিয়ে বসেছি। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। দেখো চলে এসছে, এখন একটু দিদির বাড়িতে যাচ্ছি। আমার ছেলে এসেছিলো, এসে আবার চলে গেছে বইপত্র নিয়ে দিদির বাড়িতে, কারণ আমি আর আমার বর যাচ্ছে, আমার বর খেলা দেখবে। ফোনে যেটুকুনি ছিল হটস্টারে হয়ে গেছে, আর নেই, খেলার জন্য এত পাগল। এবার দিদি বাড়িতে যাচ্ছে খেলা টেলা দেখবে বলে, ওই জন্য রেডি হয়ে নিলাম। আমাকে বলছে তুমিও চলো, কী করবে ঘরে থেকে একা। ছেলে চলে গেছে, ছেলে থাকবে না, ছেলে চলে গেছে আগেই, বলে তোমরা আসো, আমি আগে চাই গিয়ে। ও চলে গেছে দিদি বাড়িতে, ও ওখানে গিয়ে ওখানে পড়বে, আর আমার বর খেলা দেখবে, আর আমি আর দিদি গল্প করবো কিছুক্ষণ, তারপরে রাত্রেবেলা চলে আসবে, খেলা শেষ হবে 11টা। কী করবি তাহলে, চলো, কখন কোনো তো কাজ নেই, তো চলো গিয়ে দেখেই আসি। আমি তো দেখবো না, আমি তো গল্প করব দিদির সঙ্গে ব্যাস, আর ও খেলা দেখবে। ঠিক আছে, হঠাৎ বলেছে চলো না একটু গিয়ে খেলাগুলো দেখে আসেন, চলো। ছেলের জন্য সব, টিভি মিভি কিচ্ছু নেই ঘরে, কিচ্ছু নেই, সব ছেলের জন্য, একমাত্র ছেলের পড়াশোনার জন্য ঘরে কোনো কিচ্ছু, টিভি তো রাখেই নি। ওর পড়াশোনা কমপ্লিট হবে তারপরে টিভি আনা হবে,
আমার টিভি আমার শাশুড়ির ঘরে, আমার শাশুড়িও টিভি দেখতে চায় না এখন, আর দেখেও না তো। ওই জন্য আমাদের ঘরে কোনো টিভির বংশ নেই। সেই ছেলের কবজাবা থেকে পড়া শুরু হয়েছে, মানে 4 অবধি ঠিক আছে, তারপরে যেই 5-এ উঠে গেল ব্যাস টিভি বন্ধ। ওই যে বন্ধ, আজ 12 হয়ে গেল, এখনও পর্যন্ত আমার ঘরে কোনো জায়গায় তুমি টিভি পাবে না, কিচ্ছু নেই, টিভি রাখি না। আর ছেলের পড়াশোনা আগে কমপ্লিট হোক, তারপরে একটুখানি স্যাক্রিফাইস করতে হয়, ছেলের ভালোর জন্য সব কিছুই করতে হয়, নাহলে হয় না। চলো ঠিক আছে, যাই গিয়ে একটু দেখে আসি। যে জামাটা খুলে নে। দেখো দিদিবাড়িতে গিয়ে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, সব খেলা। এখন কটা বাজে না, 12টা 15, এই ঘরে ঢুকলাম, বুঝতে পারলো? ছেলে খেয়ে এসছে দিদিবাড়ির থেকে, এবার আমরা খাইনি বলেছিল, কিন্তু ঘরে সব রান্না রয়েছে। আর না, ও ভাত টাত খেয়ে চলে এসেছে ছেলে, যা বাবা হাত পা ধুয়ে নে। এই হয়েছে ব্যাপার। এই এখন জামা কাপড় চেঞ্জ করি, কেড়ে আমরা খেয়ে নিই। 12টা 15 বাজে এখন, বুঝতে পারছো? 15 মিনিট, এখন 12:30 দেখাচ্ছে, আমার ঘড়ি 15 মিনিট ফার্স্ট আছে। এই 12টা 15 এখন ঘরে ঢুকলাম। এমন খেলার নেশা, খেলা দেখতে দেখতে এত হয়ে গেল। চলো এবার যাই, গিয়ে খেয়ে নিই এবার। দেখো খেয়ে উঠলাম, এখন কটা বাজে দেখি, 12টা 44। 12টা 44 বাজে, এখন ভাত টাত খেয়ে উঠলাম। এমন খেলা দেখার চোট, কত রাত করে বাড়িতে আসলো, এসে এই এখন ভাত খেলাম। এই কানারাতে ভাত খাওয়া হলো, মানে কি ধরো 1:45টার সময় ভাত টাত খেয়ে উঠলাম। কোনো দিন যেটা হয়নি, আজকে হয়েছে। এত খেলা দেখার পুরোটা খেলা দেখে আসলো। আর দিদিও আটকে রেখেছে, বল তারা না পুরো খেলাটা দেখেই তবে যায়, পুরোটা খেলা আমি তো দেখিনি, আমার বড়ি দেখেছে। এই আসলাম, ছেলে তো খেয়ে এসছে, ভালো হয়েছে। এই এখন ভাত খেলাম, খেয়ে আমার শাশুড়ি মুড়ি দিয়ে বদি দিয়ে খেয়ে নিয়েছে, উনি বলছে আর কিছু খাবে না। খেলাম, খেয়ে এখন বিছনা টিছনা আমার বর করেই ফেলেছে, মশি টসি টানিয়ে রেখেছে। চলো অনেক রাত হয়ে গেছে, আজকে 1:45 বাজে, এখন 1:45। খেলা দেখে আসলাম তখন 12টা 20-তে, বুঝলে? এ খেয়ে দিয়ে বাসন টাসন ধুতে হতে আমার 1:45 বাজলো। ঠিক আছে, এমন খেলা দেখাচ্ছ, রাত্রে 12টার সময়, 12:30টার সময় আসলাম, 1:45টার সময় খেয়ে উঠলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখলাম, ততক্ষণ তোমরা সবার খুব ভালো দেখো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো।